যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন, এজন্য আজকের পুরো আলোচনায় আমি করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম এত বেশি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত বেশি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান এত উঁচু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে বলেন, আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, আমার হাবিব, আপনার সম্মান নোয়াখালীর মানুষ বুলন্দ করা লাগবে না, আপনার সম্মান কুমিল্লার মানুষ বুলন্দ করা লাগবে না, আপনার সম্মান বাংলাদেশের মানুষ বুলন্দ করা লাগবে না, আপনার সম্মান পৃথিবীর মানুষ বুলন্দ করা লাগবে না। যদি দুনিয়ার কেউ আপনার সম্মান বুলন্দ না করে, আল্লাহ বলেন, আমার হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। ওয়া রাফা'না সমুন্নত করেছি, লাকা আপনার জন্য, যিকরাক আপনার আলোচনা। আল্লাহ তার সম্মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কেমনে বুলন্দ করেছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসিতে বলেন, আমি আমার হাবিবের সম্মান বুলন্দ করেছি কিভাবে? আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, ওয়া আমার হাবিব, আপনার সম্মান আমি এভাবে বুলন্দ করেছি, দুনিয়াতে মানুষ যেখানে আল্লাহর তাওহীদের সাক্ষী দিবে, মানুষ যেখানে আল্লাহর নাম উচ্চারণ করবে, মানুষ যেখানে তাওহীদের কথা বলবে, যুকিরতু মাই যুকিরতা মাই, আমার সাথে আপনারও নাম উচ্চারণ করবে। এজন্য দেখেন, কেউ যদি ইসলামের সীমা প্রবেশ করতে চায়, কেউ যদি ইসলামের গণ্ডিতে প্রবেশ করতে চায়, কেউ যদি ইসলামের ঘরে প্রবেশ করতে চায়, মৌলিকভাবে তার দুইটা আকীদা কালিমা তয়্যিবাও আছে, দুইটা আকীদা কালিমা শাহাদাও আছে। কালিমা তয়্যিবার দুইটা পার্ট নাম্বার 1, পার্ট নাম্বার 1 লা ইলাহা ইল্লাল্লাহ, পার্ট নাম্বার 2 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যান, কালিমা শাহাদায় 2 পার্ট পাবেন। প্রথম পার্ট, প্রথম জুজ, প্রথম অংশ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আপনি দ্বিতীয় পার্টে যাবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তার হাবিবকে বলেন, ও আমার হাবিব, আপনার সম্মান আমি এত বাড়িয়েছি, ইদা যুকিরতু যুকিরতা মাই, মানুষ যেখানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না, সাথে পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বলেন, আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। আর আসতে বলেন, আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার নবীর সম্মান কতটুকু বুলন্দ করেছিলেন বুঝার জন্য কোরআনুল কারীমের একটা আয়াতের দিকে দৃষ্টি দেন। রূহের জগতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সারা দুনিয়ার মানুষের সাথে একটা কনফারেন্স করেছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রূহের জগতে মূলত কনফারেন্স করেছিলেন দুইটা। এক কনফারেন্স আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল করেছিলেন সারা দুনিয়ার সব মানুষদেরকে নিয়ে। সেখানে মুসলমান ছিল, কাফের ছিল, বিশ্বাসী ছিল, অবিশ্বাসী ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সব মানুষদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই বলেছিল, বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহ এক কনফারেন্স করেছিলেন সারা দুনিয়ার সব মানুষদেরকে দিয়ে, আলাস্তু বিরাব্বিকুমের কনফারেন্স। আল্লাহ জান্নাতে আরেকটা স্পেশাল কনফারেন্স করেছিলেন রূহের জগতে, যে কনফারেন্সে আমি আপনি কেউ ছিলেন না, কোনো সাহাবীও ছিলেন না, কোনো তাবিঈও ছিলেন না, কোনো তবে তাবিঈও ছিলেন না, কোনো আইম্মায়ে মুজতাহিদিনও ছিলেন না। যেই কনফারেন্সে শুধু ছিলেন নবীরা, যেই কনফারেন্সে শুধু ছিলেন রাসূলরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই কনফারেন্সের কথা কোরআনে বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই কনফারেন্সের কথা কোরআনে বর্ণনা দিতে গিয়ে বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, আল্লাহ দুনিয়াতে যত নবী কিয়ামত পর্যন্ত পাঠিয়েছেন, সব নবীদের থেকে, সব রাসূলদের থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রূহের জগতে প্রতিজ্ঞা নিয়েছিলেন, মিসাক ওয়াদা নিয়েছিলেন, প্রতিজ্ঞা নিয়েছিলেন। সব নবীদের থেকে বলেছেন, ও নবীরা শোনো, আমি তোমাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। ও রাসূলরা শোনো,
আমি তোমাদেরকে রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছি। শোনো, তোমরা দুনিয়াতে নবুয়তের দায়িত্ব পালন করা অবস্থায়, শোনো, তোমরা দুনিয়াতে রিসালাতের দায়িত্ব পালন করা অবস্থায় আমার হাবিব যদি দুনিয়াতে চলে যান, ইমামুল আম্বিয়া যদি দুনিয়াতে চলে যান, সাইয়্যিদ ওয়ালাদি আদম যদি দুনিয়াতে চলে যান, ফখরে দু আলম যদি দুনিয়াতে চলে যান, তাজদার মদিনা যদি দুনিয়াতে চলে যান, আল্লাহ বলেন আমি তোমাদেরকে রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছি, ঠিক আছে, আমি তোমাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছি, ঠিক আছে, কিন্তু তোমাদের নবুয়তের দায়িত্ব পালন করা অবস্থায়, তোমাদের রিসালাতের দায়িত্ব পালন করা অবস্থায় আমার হাবিব যদি দুনিয়াতে চলে যান, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না বি, এক নম্বর আমার হাবিব দুনিয়াতে চলে যাওয়ার সাথে সাথে তোমরা তার উপর ঈমান আনবে এবং তাকে সহযোগিতা করবে। তাহলে বলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। আরে ভাই জুড়ে বলেন আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। আমার নবীর খতমে নবুয়ত বি জাত বুঝেন, নবুয়ত বি জাত বুঝেন, নবুয়ত বি জামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার দিক থেকে সবার শেষে এসেছেন। নবুয়ত বি জাত মর্যাদার দিক থেকে আমার নবী কোন সময় থেকে নবী? কোন সময় থেকে নবী? হাদিস খুলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে মাতা ওয়াজাবাত কা নবুওয়া, ও আল্লাহর নবী আপনার উপর নবুয়ত কখন ওয়াজিব হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাম বলেন ওয়া আদম বাইনাল জাসাদি ওয়ার রূহ কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমকে তৈরি করার জন্য আল্লাহ জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ যাচাই বাছাইকৃত শুষ্ক মাটি দিয়ে আদমকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমকে তৈরি করার জন্য জান্নাতে যখন মাটি আর পানিকে একত্রিত করেছেন, এখনো আল্লাহ আদমের বডি তৈরি করেননি, এখনো আল্লাহ আদমের স্ট্রাকচার তৈরি করেননি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমের বডি তৈরি করার জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমের স্ট্রাকচার তৈরি করার জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমের শরীর তৈরি করার জন্য যখন জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন, এখনো আল্লাহ আদমকে তৈরি করেন নাই। আমার হাবিব বলেন ওই সময় থেকে আমি নবী। নবুয়ত বিজাত, এটা বুঝবেন না, এটার ব্যাখ্যা বুঝতে হলে কাসিম নানতুবি রাহিমাহুল্লাহর কিতাব পড়তে হবে, তাহযীরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস। বড় শানদার ব্যাখ্যা করেছেন, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে আমার নবীর শান মান, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। কতটুকু বুলন্দ করেছেন বুঝেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ইমামুল আম্বিয়া লা ফখর। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন আমার পরিচয় শোনো, আনা ইমামুল আনা সাইয়্যিদ ওয়ালাদি আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে আসবে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হলাম সব মানুষের নেতা। বড় আস্তে সুবহানাল্লাহ বললেন। আনা ইমামুল আম্বিয়া লা ফখর। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ইমামুল আম্বিয়া। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব নবীদেরও নেতা, সব নবীদেরও নেতা আমি। তাহলে আমার নবীর এক পরিচয় সাইয়্যিদ ওয়ালাদি আদম, আমার নবীর আরেক পরিচয় ইমামুল আম্বিয়া। আমার নবীর মান মর্যাদা দুনিয়ার কেউ বাড়ানো লাগবে না, আমার নবীর শান মান বুলন্দ করে দিয়েছেন আল্লাহ। বলেন আমার নবীর শান মান বুলন্দ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কতটুকু বুলন্দ করেছেন একটা উদাহরণ দেই। আজকে এখানে আপনাদের নোয়াখালী ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই মাহফিল, মুশতাকুন নবী সাহেব আসবেন, আবরার সাহেব আসছে বয়ান করতেছে, ইসমাইল বুখারী ভাই বয়ান করে চলে গেছে। তো স্বাভাবিকভাবে যেদিন মাহফিল হবে, মাহফিলের আগে প্যান্ডেল লাগানো হয়, মাহফিলের আগে মাইক লাগানো হয়, মাহফিলের আগে স্টেজ তৈরি করা হয়, বক্তারা এসে শুধু ওয়াজ করে। দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন,
আর আল্লাহ আদমের বাম পাজর থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। আল্লাহ আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পর বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার স্ত্রী থাকো জান্নাতে। বুঝেন, আল্লাহ আদম আর হাওয়াকে সৃষ্টি করে বলেছেন তুমি আর তোমার স্ত্রী থাকো জান্নাতে। বোঝা গেল আদমকে সৃষ্টির আগেও আল্লাহ জান্নাত বানিয়েছেন। জান্নাত বানিয়ে আল্লাহ আদমকে বলতেছেন, ও আদম তুমি জান্নাতে থাকো। বোঝা গেল আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ জান্নাত বানিয়েছেন। বোঝা গেল আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ জান্নাতকে সাজিয়েছেন। এবার বুঝেন, আদমকে সৃষ্টির আগে আল্লাহ জান্নাতকে বানিয়েছেন। আমরা যেমন এখানে এখন সজাগ জাগ্রত অবস্থায় সশরীরে বসে আছি, এখন যেমন আমরা এখানে সজাগ জাগ্রত অবস্থায় সশরীরে বসে আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সজাগ জাগ্রত অবস্থায় জান্নাত দেখে এসেছেন। না সুবহানাল্লাহ আর আসতে বলেন। দেখেন, আপনি যখন নোয়াখালী ঢুকবেন, আপনি যখন নাতের পেটুয়া পাড়ি দিয়ে সোনাইমুড়ি শুরু হওয়ার আগে দেখবেন একটা গেট আছে, স্বাগতম নোয়াখালী সোনাইমুড়ি। আপনি এদিকে যখন যাবেন, যখন ফেনীর কাছাকাছি যাবেন, স্বাগতম ফেনী। আপনি যখন পদ্মা ব্রিজ পাড়ি দিয়ে ওপারে যাবেন, স্বাগতম গোপালগঞ্জ, জাতির পিতার পুণ্যভূমি জন্মভূমি। আপনি যখন সিলেট যাবেন দেখবেন শাহজালালের পুণ্যভূমিতে আপনাকে স্বাগতম। আপনি যখন কুয়াকাটায় যাবেন, সমুদ্রকন্যা কুয়াকাটায় আপনাকে স্বাগতম। আপনি যখন কক্সবাজার যাবেন দেখবেন সাইনবোর্ড লাগিয়ে রেখেছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, আপনাকে স্বাগতম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমি যখন সশরীরে জাগ্রত অবস্থায় জান্নাতে প্রবেশ করতেছি। ইমাম তবরানী রহমতুল্লাহ আলাইহি আল মুজামুল কবির হাদিস এনেছেন। ইমাম হাইসামি রহিমাহুল্লাহ মাজমাউল জাওয়াইদ হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করেছি। আমি জান্নাতে প্রবেশ করার সময় দেখলাম ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাহ মাকতুবান ফিহি সালাসাতা আসতুর। আল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতের সদর গেটের পাশে 3টা লাইন লিখে রেখেছেন। আসসিত্রুল আউয়াল, আল্লাহ সবার উপরে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহ আদমকে সৃষ্টি করার কত বছর আগে জান্নাত বানিয়েছেন আল্লাহু আলাম। আল্লাহ আদমকে সৃষ্টি করার আগে যে জান্নাত তৈরি করেছেন, আল্লাহ সেই জান্নাতের গেটে আমার হাবিবের নাম লিখে রেখেছেন মুহাম্মাদুর, বলেন না মুহাম্মাদুর। তাহলে এবার বলেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। আজকে আমাদের দেশে একদল বের হইছে, হেদের নাম হইল লামাযহাবী। হেতেরা লেকচার দেয় যে আমি 6 বছর 6 মাস হাদিসের কিতাব তালাশ করেছি, কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাই নাই। আপনি চিন্তা করেন, হেরা তালাশ করেন। আমরা বলি আপনি যদি ইসরায়েলের চশমা দিয়ে মিয়া কালেমা তালাশ করেন, কালেমা পাবেন না। আপনি যদি সৌদি আরবের রিয়ালের চশমা দিয়ে কালেমা তালাশ করেন, কালেমা পাবেন না। আপনার চোখ থেকে ইসরায়েলের চশমা খোলেন, সৌদি আরবের চশমা খোলেন, আল্লাহর নবীর ইশক মুহাব্বতের চশমা লাগান, আল্লাহ জান্নাতের গেটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রেখেছেন। কথা ভালো করে বুঝেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। ওয়া রাফা'না আলাকা যিকরাক, নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। যেই নবীর সম্মান বুলন্দ করেছেন আল্লাহ, সেই নবীর সম্মান দুনিয়ায় কোনো নাস্তিক মুরতাদ বুলন্দিত করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। আরে বেটা, নবীর সম্মান বাড়িয়েছেন আল্লাহ। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আরে যেই নবীর সম্মান বুলন্দ করতে আল্লাহ বলেছেন, শুনো, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতারা, ইউসাল্লুনা, এখানে আল্লাহর দিকে সালাতের নিসবত হলে অর্থ হয় রহমত। শুনো, আমার আল্লাহ সর্বক্ষণ তার হাবিবের উপর রহমত বর্ষণ করতেছেন। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ও উম্মতে মুহাম্মদী, শুনো, তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি করে দুরূদ পড়বে, বেশি করে সালাম পড়বে। তুমি নোয়াখালীতে থাকো, নবীর নামে সালাম পড়ো। তুমি কুমিল্লায় থাকো, নবীর নামে দুরূদ পড়ো। তুমি যদি নোয়াখালীতে থেকে কুমিল্লায় থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে
দুরূদ পড়ো। ওই দুরূদ কোথায় যায় জানো? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বত হৃদয়ে ধারণ করে ওই সোনার মদিনায় চলে যায় আর রওজা আকদাসের পাশে দাঁড়িয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইনদা কবরি সামিতুহু, আরে আমার যে উম্মত রওজা আকদাসে আমার কবরের পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দেয়, আমি নিজের কানে শুনতে পাই। টাকা নাই, পয়সা নাই, মদিনায় যেতে পারেন নাই। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিন্তা করিস না, ওমান সাল্লানা ইয়ানুবলিহতু। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। হাবিব কিবরিয়া বলেন, ও নোয়াখালীর মুসলমান শুনো, আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, তুই চিন্তা করিস না। তুই যখন নোয়াখালীর পৌর ঈদগাহে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বি, শোন, আল্লাহ একদল ফেরেশতা দুনিয়াতে নিযুক্ত করে রেখেছেন, সাইয়াহিনা ফিল আরদি, এরা দুনিয়াতে উঠতে থাকেন, এরা দুনিয়াতে ঘুরতে থাকেন, ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। দুনিয়ার কোন প্রান্তে সরওয়ার দু আলমের কোন উম্মত যদি নবীকে দুরুদ সালাম দে, ওই ফেরেশতারা ওই দুরুদ সালামের হাদিয়া নবীর সোনার মদিনার রওজা আকদাসে পৌঁছায় দেন। এই যে আমরা পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুহাব্বতে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার কাছাকাছি আমার যে উম্মত 1400 বছর পরে এসেছে, কিয়ামতের দিন আমার কাছাকাছি সে কেমনে আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত। আমার যে উম্মত আমার প্রতি বেশি করে দুরুদ সালাম পড়বে, কিয়ামতের দিন সে আমার ততটা নিকটবর্তী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী আমরা হতে চাই কি চাই না? কারা কারা চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন, আমার উম্মতেরা শোনো, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, চিন্তা করিস না, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, চিন্তা কইরো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, আমি চলে যাচ্ছি, ঠিক আছে, আনা ফারাতুন লাকুম ইনদাল হাউদ, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান কি চান না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদাদু কুবিহি মিথলু আদাদিন নুজুম। আল্লাহ আকাশে যত তারকা সৃষ্টি করেছেন, আকাশে তারকা পরিমাণ পাত্র আল্লাহ হাউজে কাউসারের পায়ে রেখে দিয়েছেন। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের থেকে নিজের হাতে তার উম্মতকে পানি পান করাবে। আর বহু হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বর্ণনা করতে গেলে অনেক হাদিস। সরওয়ারে দু আলমের সম্মান আমি বর্ণনা করতে পারবো না, শুধু এতটুকুই বুঝেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার সবির সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। বড় আস্তে বললেন, আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান শুধু আল্লাহ বুলন্দ করেন নাই, আল্লাহ ইমানের অঙ্গ বানিয়ে দিয়েছেন হুব্বে রাসূলকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, বাবু হুব্বির রাসূল মিনাল ঈমান, বাবু হুব্বিন নবী মিনাল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমান। যার অন্তরে নবীর ঈমান নাই, যার অন্তরে নবীর মহব্বত নাই, যার অন্তরে নবীর আসবত নাই, যার অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নাই, সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না। আবার বুঝেন না, নবীর আশক মহব্বত মানে নবীর নামে জিলাপি খাওয়া, এটার সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নাই। কথাটা ভালো করে, আপনি যদি সারা জীবন বিরিয়ানি না খান, আপনি যদি সারা জীবন একটা জিলাপি না খান, তো জিলাপি, মিষ্টি, বিরিয়ানি এগুলো খাওয়া না খাওয়ার সাথে আশকে নবীর সম্পর্ক নাই।
আশকে নবী আপনি প্রকাশ করবেন কিভাবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি মহব্বতে রাসূল প্রমাণ করতে হবে ইত্তেবায়ে রাসূলের মাধ্যমে। আপনি মহব্বতে রাসূল প্রমাণ করতে হবে ইত্তেবায়ে রাসূলের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা করব না। মা তাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সুতরাং মুস্তাফা কামলিওয়ালা যেই পথে চলেছেন সেই পথে আমাদের জীবন চলবে। কামলিওয়ালাকে ওভারটেক করে আমাদের জীবন চলতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলেছেন সেই পথে আমাদের চলার প্রয়োজন আছে কিনা? তাহলে এবার বুঝেন নবী করিম ইসলামের মহব্বত ঈমান। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ঈমান। আপনি বাংলাদেশে যেই গভর্নর হন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আজমত ভালোবাসা আপনার অন্তরে থাকে আপনি পরিপূর্ণ মুমিন। আর যদি নবীর অন্তর ইশক মহব্বত অন্তরে না থাকে আপনি মুনাফিক। বলেন আপনি মুনাফিক। এবার বুঝেন যেই নবীর মহব্বত ঈমান, ওই নবীর মহব্বতের থেকে আপনার দলের মহব্বত যদি বেশি হয়ে যায়, ওই নবীর মহব্বত থেকে আপনার পীরের মহব্বত যদি বেশি হয়ে যায়, ওই নবীর মহব্বত থেকে আপনার নেতার মহব্বত যদি বেশি হয়ে যায়, ওই মহব্বত পরিপূর্ণ মহব্বত হতে পারে না। আমরা বলি দল পরে, নেতা পরে, পীর পরে, সমাজ পরে, সব কিছু পরে, সবার আগে আমাদের কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আমরা নবীকে মহব্বত করি কি করি না? হাত তুলে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? এবার আমি জানতে চাই এই বাংলাদেশের জমিনে যেই নবীর সম্মান বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীর মাকাম বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীর আজমত মহব্বত বাড়িয়েছেন আল্লাহ, সেই নবীর ইজ্জতের দিকে কোন নাস্তিক যদি আঙ্গুল তুলে সেই আঙ্গুল আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের দিকে কোন জিহ্বা যদি বের হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপর কোন জিহ্বা যদি কটূক্তি করে সেই জিহ্বাকে ছেড়ে ফেলার জন্য নোয়াখালীর মুসলমান প্রস্তুত আছেন না নাই? দেখেন মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে মাফ করেন নাই। এর ভিতর একজন ছিল ইবনু খতল। আপনি সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে গেলে পাবেন। ইবনু খতল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, ইবনু খতল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিথ্যা কবিতা রচনা করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যঙ্গ করত। মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, আপনারা জানেন, মান দাখালা বাইতাল্লাহ ফাহুয়া আমিন, যে বাইতুল্লাহ অবস্থান করবে সে নিরাপদ। ওমান দাখালা বাইতা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সে নিরাপদ। যে নিজের ঘরে দরজা বন্ধ করে থাকবে সেও নিরাপদ। কয়েকজনকে নবী করিম ইসলাম মাফ করেন নাই, এর ভিতর একজন ছিল ইবনু খতল। হাদিসে আসছে ওয়া কানা ইবনু খতল মুতাআল্লিকুম বিআস্তারিল কাবা। ইবনু খতল নিজের জান বাঁচানোর জন্য, নিজের প্রাণ বাঁচানোর জন্য কাবার মুলতাজিম ধরে রাখতে ছিল। সাহাবারা সেখানেও তাকে হত্যা করেছেন। বুঝা গেল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে কটূক্তি করবে এরা মানবতার শত্রু, পৃথিবীর শত্রু, সভ্যতার শত্রু। দুনিয়াতে এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এজন্য আমরা দাবি করব পৃথিবীর বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে এই আইন রয়েছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করবে তাদের একমাত্র শাস্তি হত্যাকাণ্ড, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড ছাড়া তাদের আর কোনো আইন হতে পারে না। হ্যাঁ, যদি সে অন্তর দিয়ে তওবা করে, তওবা কবুল হবে কিনা সেটা ভিন্ন আলোচনা। একদল ফুকাহায়ে কেরামের মতে কেউ যদি মুরতাদ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, তার তওবা আল্লাহ কবুল করতে পারেন,
কিন্তু তার শাস্তি মওকুফ হবে না। আর আরেকদল ইমামদের মত হলো, হ্যাঁ, তার তওবা যদি দেখেন রাষ্ট্র যে এটা তওবা অন্তর থেকে করেছে, তার তওবা কবুল করে তাকে মাফ করে দেওয়া হবে। কিন্তু মনে করবেন, যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করে, সে কাফের, সে মুরতাদ। যদি ফেসবুকে করে তাও মুরতাদ, ইউটিউবে করে তাও মুরতাদ, গুগলে করে তাও মুরতাদ, যদি ব্লগে করে তাও মুরতাদ, কোন বই লিখে করে তাও মুরতাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই শাহজালালের পবিত্র ভূমিতে, বাংলাদেশের পবিত্র ভূমিতে তাওহীদি জনতা যতদিন জীবিত থাকবে, সরওয়ার দু আলমের শানে কোন কটূক্তি, কোন সমালোচনা বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত ভালোবাসার জন্য জীবন বিলানোর জন্য প্রস্তুত আছেন না নাই? বলেন না, প্রস্তুত আছেন না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের ইশক ভালোবাসা তো আর সাহাবায়ে কেরামের মতো হবে না, হওয়া সম্ভব না। কিন্তু সাহাবারা যেই পথে চলেছেন সেই পথে আমাদের চলার প্রয়োজন আছে না নাই? তাহলে বলেন, আমি লম্বা আলোচনা করব না, আকীদার আলোচনায় ঢুকে যাচ্ছি। আমরা বলেছি কালেমা তয়্যিবায় 2 পার্ট, কালিমা শাহাদায় 2 পার্ট। কালিমা তয়্যিবায় পার্ট নাম্বার 1 লা ইলাহা ইল্লাল্লাহ, পার্ট নাম্বার 2 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম পার্টকে আকীদার পরিভাষায় বলে তাওহীদ, দ্বিতীয় পার্টকে আকীদার পরিভাষায় বলে রিসালাত। আপনি যদি মুসলমান হতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করতে হবে। আপনি যদি মুসলমান হন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেমন বিশ্বাস করতে হবে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তেমন বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আল্লাহকে রব মানি, আল্লাহর উপর আমার কোনো আপত্তি নাই, আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার খালিক, সব ঠিক আছে, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, সে মুসলমান না কাফের? জোরে বলেন, আরো জোরে বলেন। কেউ যদি বলে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানি, ওয়াহদাহু ওয়া মানি, লা শারীকা লাহু ওয়া মানি, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানি না। আপনারা বলেন, কেউ যদি তাওহীদ মানে, রিসালাত মানে না, আমার নবীর রিসালাত মানে না, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে না, সে মুসলমান না কাফের? জোরে বলেন। তাহলে 1 নম্বর আকীদা, আমাদের নবী রাসূল। বলেন আমাদের নবী, বলেন না আমাদের নবী, মুখ খুলে বলেন আমাদের নবী, বলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেনি কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আরে আওয়াজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? 1 নম্বর আমার নবী রাসূল। 2 নম্বর আকীদা বুঝেন, আমার নবী আসার সাথে সাথে পূর্ববর্তী যত ধর্ম আছে সব ধর্মের বিধান রহিত হয়ে গিয়েছে। আমার নবীর ধর্ম আসার পর সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। বলেন একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। মুখ খুলে বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ বলেন ইসলাম আসার পর কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ইজমকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, কোশ্চিনকালেও কবুল করা হবে না। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম ইসলাম। জোরে বলেন ইসলাম, আরো জোরে বলেন ইসলাম। এবার হাদিস একটা শোনাই তাহলে বুঝবেন। আপনারা আসেননি আমার সাথে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমে হাদিস আসছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তাওরাত নিয়ে এসেছেন। তাওরাত হলো ওই আসমানি কিতাব যে আসমানি কিতাব আল্লাহ নবী মুসার উপর অবতীর্ণ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাওরাত নিয়ে এসেছেন, এজন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তাওরাত দেখলে খুশি হবেন আর বলবেন মাশাআল্লাহ ওমর তাওরাত পড়তেছে। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হাতে তাওরাত দেখলেন প্রচন্ড রাগ করলেন আর বললেন, ইয়া ওমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। ইয়া ওমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই।
ও ওমর শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন আসার পর তুমি তাওরাত পড়তেছো, ইসলাম আসার পরও তুমি তাওরাত পড়তেছো। শোনো, লাউ কানা মূসা হাইয়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আসার পর লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালামও পৃথিবীতে জীবিত থাকতেন, মা ওয়াসিয়া ইল্লা তিবাই, আল্লাহ মূসা আলাইহিস সালামের উপর আবশ্যক করে দিতেন তিনি তার আসমানি কিতাব বাদ দিয়ে, তিনি তার শরীয়ত বাদ দিয়ে আমার অনুসারী হয়ে যেতেন। এবারে এই পয়েন্টটা বুঝেন, ইসলাম আসার পর আর কোন ধর্ম দুনিয়াতে পালন করে কেউ পরকালে মুক্তি লাভ করতে পারবে না। এটা বুঝছেন তো? আপনাদের নোয়াখালী একজন ইমাম বেরিয়েছে না? হ্যাঁ, একজন ইমাম আছে না? এরা ইসলাম কোন, এরা কয় ইসলাম। এদের বই আছে ইসলামের প্রকৃত রূপরেখা, এদের বই আছে এ ইসলাম ইসলাম নয়, এদের বই আছে ইসলামের প্রকৃত সলা। এই ইসলামওয়ালা ভণ্ড যেগুলো আছে, এদের সাথে আর আমাদের আকীদার একটা মৌলিক পার্থক্য বুঝেন। এই যে ইসলাম পার্টি যারা আছে, তাদের আকীদার একটা মৌলিক পার্ট হলো ওয়াহদাতুল আদিয়ান, বুঝবেন? এই হিজবুত তাওহীদ বলেন আর ইমামুজ জামান বলেন, এদের আকীদার একটা মৌলিক পার্ট হলো ওয়াহদাতুল আদিয়ান। এবং এই যে আপনাদের নোয়াখালীর যেটা আছে সেলিম, সে সূত্রাপুরে একটা বক্তব্য দিয়েছে। এই বক্তব্য হিজবুত তাওহীদের তাওহীদ পাবলিক প্রকাশনী থেকে তারাই ছাপিয়েছে, ইমামুজ জামানের ভাষণ নামে। তাদের আকীদা হলো, তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, মুসলমান হও, তুমি যেই ধর্মের অনুসারী হও না কেন, যদি তুমি দুনিয়াতে মানুষের সভ্যতার শান্তি প্রতিষ্ঠার কাজ করো, তাহলে হিন্দু হলেও তুমি জান্নাতে যাইতে পারবা। এটাকে বলে ওয়াহদাতুল আদিয়ান, যে ধর্মে ধর্মে দ্বন্দ্ব নাই, সব ধর্ম এক হয়ে যাবে, ঐক্য হয়ে যাবে। আর আমাদের কোরআন বলে না, বাতিল আগুন পানি একত্রিত হতে পারে না, সত্য মিথ্যা একত্রিত হতে পারে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তারা তাদের ধর্ম নিয়ে জাহান্নামে যাবে, আমরা আমাদের ধর্ম নিয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ। সুতরাং ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে না। জোরে বলেন, ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে না। ধর্মের প্রশ্নে মুসলমানদের আকীদা হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ধর্মের প্রশ্নে মুসলমানদের আকীদা হলো ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ধর্মের প্রশ্নে মুসলমানদের আকীদা হলো ইয়া উমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা তিবাই। সুতরাং ধর্মের প্রশ্নে আমরা নিরপেক্ষ না, ধর্মের প্রশ্নে আমাদের নিকট আকীদা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র সত্য গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। মুখ খুলে বলেন ইসলাম। হ্যাঁ, একটা হলো ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি। হ্যাঁ, ইসলাম পয়েন্টটা বুঝবেন। ইসলাম মুসলমানরা যতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী, পৃথিবীর আর কোনো জাতি ততটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী না। বলেন, পৃথিবীর কোনো জাতি এতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী না। এই উদাহরণ বোঝার জন্য আপনাদের বেশি দূরে যাওয়া লাগবে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অবস্থা দেখেন। মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হচ্ছে কি হচ্ছে না? বলেন, হত্যা করা হচ্ছে কি হচ্ছে না? গরুর গোশত রাখার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মসজিদ ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের স্বাধীনতা হরণ করা হচ্ছে। ও মুসলমান, ভারতের মালিক আমরা ছিলাম 700 বছর। ভারতের মালিক আমরা ছিলাম কয় বছর? আর ভয় পান কেন? জুলে বলেন, কয় বছর? দেখেন, আমাদের ধর্ম যদি আমাদেরকে সম্প্রীতি না শিখাতো, আমাদের ধর্ম যদি বিধর্মীদের অধিকার না শিখাতো, আমাদের ধর্ম যদি কাউকে জোরপূর্বক ধর্মান্তরিত করতে শিখাতো, তাহলে আমরা 700 বছর প্রত্যেক দিন যদি একজন হিন্দুকে জোরপূর্বক মুসলমান বানাইতাম, ভারতে হিন্দু থাকতো না। অথচ আমাদের ধর্ম বলে যে যার ধর্ম পালন করবে, আমি তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবো, সে কবুল করলে আলহামদুলিল্লাহ, অথবা সে তার মতো থাকবে, তাকে মুসলমান বানাতে আমরা কখনো বাধ্য করব না। দেখেন আমরা কতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের ফরিদপুরে 2 জন নিরীহ মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আমাদের 2 জন নিরীহ মুসলমানকে উগ্রবাদী হিন্দুরা হত্যা করেছে। যারা হত্যা করেছে এগুলা হিন্দু সন্ত্রাস। বলতে পারবেন না এগুলো উগ্রবাদী হিন্দু? দেখেন, এই ঘটনা যদি ভারতে হইতো, আপনি এর বিপরীতটা চিন্তা করেন। ভারতে কোনো হিন্দুকে, কোনো মুসলমানরা যদি 2 জন হিন্দুকে পিটিয়ে মারত, তাহলে কতজন মুসলমানের রক্ত বয়ে যেত। আপনি দেখেন আমরা কতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। আমাদের ধর্মীয় সম্প্রীতি বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে কে বা কারা মিম্বরে আগুন দিয়েছে আমরা জানি না। আমরা বলি যারা মিম্বরে আগুন দিয়েছে তাদেরও বিচার হোক, যারা মন্দিরে আগুন দিয়েছে তাদেরও কি হোক, বিচার হোক, এটা আমরাও চাই। কিন্তু মন্দিরে কারা আগুন দেয় নাই এটা নিশ্চিত না হয়ে পাশের এক মায়ের 2 মুসলমান সন্তান, তারা শ্রমিকের কাজ করছিল, তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনারা দেখেন এত জঘন্য কাজ হিন্দু সন্ত্রাসীরা করেছে, এত জঘন্য কাজ উগ্রবাদী হিন্দুরা করেছে। বাংলাদেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ হয় নাই। আক্রমণ হয় এটা আমরা শিক্ষা দেই না। কেন শিক্ষা দেই না? কারণ ইসলাম যে ধর্মীয় সম্প্রীতি শিখিয়েছে পৃথিবীতে এর কোনো নজির নাই। যদি এই ঘটনা ভারতে ঘটতো কি হয়ে যেত? আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি, ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি, এর অর্থ এই নয় আমার মুসলমান ভাইদেরকে তোমরা পিটিয়ে হত্যা করবা, এমন সম্প্রীতির অর্থ এই নয়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে হিন্দু সন্ত্রাসীরা আমার ভাইকে শহীদ করেছে, এই বাংলাদেশে তাদের বিচার করতে হবে, বিচার করতে হবে, বিচার করতে হবে। ভালো করে বুঝেন, ইসলামের জিনিসটা বুঝেন। ইসলাম আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি শিখিয়েছে, ধর্মীয় সাম্প্রদায়িকতা ইসলাম আমাদেরকে শিখায়। আরে ইসলাম কতটুকু ধর্মীয় সম্প্রীতি শিখিয়েছে এটা বোঝার জন্য তো বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমাদের আফগানিস্তান দেখেন, সুবহানাল্লাহ পড়েন। আরে মুসলমান কি সুপার পাওয়ার আমেরিকারে বিশ্বাস করে নাকি? মুসলমান বিশ্বাস করে সুপার পাওয়ার একমাত্র আল্লাহ। বলেন আমাদের আকীদা সুপার পাওয়ার কে? আল্লাহ। আমরা আল্লাহর উপর বিশ্বাস করি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরাইশ সুপার পাওয়ার ছিল, আমাদের সাথে পারে নাই। মদিনায় ইহুদিরা সুপার পাওয়ার ছিল, আমাদের সাথে পারে নাই। আরে ইরাক, কিসরা, কায়সার, রোমানরা পরাশক্তি ছিল, আমাদের সাথে পারে নাই। পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের সাথে পারে নাই। রাশিয়া পারে নাই, আমেরিকা পারে নাই, ইসরায়েলও পারবে না। দুনিয়া থেকে এদেরকে কুত্তার মতো পিটিয়ে বিদায় করা হবে ইনশাআল্লাহ। পৃথিবীর পরাশক্তিকে আমরা ভয় করি? বলেন পৃথিবীর পরাশক্তিকে আমরা ভয় করি? মুসলমান ভয় করে একমাত্র কাকে? আপনি দেখেন আমেরিকা পৃথিবীর পরাশক্তি, সারা দুনিয়া এদেরকে ভয় পায়। কিন্তু আফগানিস্তানের মুজাহিদ আমার ভাইরা পানিতে মানুষ যেভাবে চুবায় এভাবে চুবাইয়া বিদায় করছে। ইসরায়েল নাকি পৃথিবীর সুপার পাওয়ার। আরে তোমরা সুপার পাওয়ার হতে পারো, খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে গত 7 অক্টোবর থেকে। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনে হামাস খেলা শুরু করে দিয়েছে, যে খেলার নাম তুফান আল আকসা। মুসলমান কোন খেলায় পরাজিত হয় নাই, ইসরায়েল পরাজিত হবেই হবে ইনশাআল্লাহ। বাইতুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরে আমরা তো পরাশক্তিকে ভয় করি না, পরাশক্তির ভয় আমাদেরকে দেখায়া। আমরা তো সেই জাতি, মাত্র 313 জন 1000 খাইয়া দিছি। বেশি দিন আগের না তো, মাত্র 1400 বছর আগে। আমরা সেই জাতি, আমাদের কিচ্ছু নাই। পৃথিবীর পরাশক্তি এদের পক্ষে, রাশিয়া তাদের পক্ষে, ব্রিটেন তাদের পক্ষে, নেটো তাদের পক্ষে। মুসলমান যেগুলো আছে মিনমিনা শয়তান। আজকে তারা তাওহীদের কথা বলে, সৌদি আরবে তাওহীদের কথা বলে। বাপ রে বাপ, এরা তাওহীদের নামে সিনেমা হল চালু করে, তাওহীদের নামে বার চালু করছে কি করছে না? আরে পৃথিবীর তাওহীদের প্রকৃত কোনো রাষ্ট্র থাকলে সেটা আফগানিস্তান, ঠিক কিনা? সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে, সামনেও দেখাবে ইনশাআল্লাহ। আমাদেরকে অনেকে টিটকারি মারে, কওমির মোল্লারা কি করছে? আরে কওমির মোল্লারা কিছু করতে পারে না, আমেরিকাকে পরাজিত করেছে। তালেবান আমাদের ভাই না? এরা কোথায় পড়েছে? সব কওমি মাদ্রাসার আলেম, সব কওমি মাদ্রাসা। হেবাতুল্লাহ আখুজান্দা কওমি মাদ্রাসার ছাত্র, মোল্লা ইয়াকুব কওমি মাদ্রাসার ছাত্র, সিরাজউদ্দিন হাক্কানি, এরা উম্মার সিংহ পুরুষ। বলেন এরা উম্মার সিংহ পুরুষ।
এরা সব কই মাসা ছাত্র, তারা কিছু পারে আর না পারে নাই। তুমি যে আমাকে কটূক্তি করো, তোমার বাপদাদারা কি করেছে দেখাও। আমাদের বাপদাদারা ব্রিটিশকে পরাজিত করেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পরাজিত করেছে, আমাদের উত্তরসূরিরা পূর্বসূরিরা আফগানিস্তানের রাশিয়াকে পরাজিত করেছে, আমেরিকাকেও পরাজিত করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে জিহাদ করেছিলেন আমাদের বাবারা, বলেন। ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছিলেন কারা? আমাদের দাদারা। ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন আমাদের আকাবিররা। সুতরাং আমরা যদি এই দেশের কথা জুড়ে না বলি, কে বলবে? আমরা যদি বড় গলায় কথা না বলি, কে বলবে? কারণ এই দেশকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা রেখেছিলেন, ওনারা সব আকাবিরে দেওবন্দ। শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহিমাল্লাহ রেশমির বাল আন্দোলন দেখেন। কাসিম নদভী রহিমাল্লাহ যা ওইদিকে গেলে ইতিহাস বলা শুরু করলে আরেক দিকে যাইব আলোচনা। আমি শুধু এতটুকু বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ধর্মীয় সম্প্রীতি, মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় সাম্প্রদায়িকতা তিনি আমাদেরকে শিখান। তাহলে এবার এক নম্বর আকীদা বুঝেন, মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর, মুহাব্বতে বলেন না, মুহাম্মাদুর। তাহলে এক নম্বর আকীদা আমার নবী রাসূল। দুই নম্বর শেষ আকীদা বুঝেন, মনোযোগ, ওয়া খাতামান নবীন, আমার নবী শুধু রাসূল না। এক নম্বরে বললাম আমার নবী রাসূল, দুই নম্বরে বললাম আমার নবী সর্বশ্রেষ্ঠ রাসূল, তিন নম্বরে বললাম আমার নবী আসার মাধ্যমে পূর্ববর্তী সব ধর্ম রহিত হয়ে গিয়েছে, চার নম্বর বললাম আমার নবী শেষ নবী। বলেন আমার নবী শেষ নবী। আর আছে বলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি নবী না মানে সে কাফের। আর আসতে বলেন কাফের। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি নবী না মানে সে মুসলমান না কাফের? আমার নবীকে কেউ নবী না মানলে সেও কাফের। আমার নবীকে কেউ যদি শেষ নবী না মানে সেও কাফের, কোনো সন্দেহ নাই। কেন? দলিল বুঝেন ভালো করে। এক নম্বর, আল্লাহ কোরআনে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হাবিবের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কারো পিতা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের কারো পিতা না হন, তাহলে তার পরিচয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, আমার হাবিবের এক নম্বর পরিচয় তিনি কার রাসূল? জোরে বলেন আল্লাহর রাসূল। আমার হাবিবের এক নম্বর পরিচয় ওয়ালাকির রাসূলুল্লাহ, আমার হাবিবের এক নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল। তিনি শুধু রাসূলই না, ওয়া খাতামান নবিয়্যিন, সব নবীদের শেষ নবী। আমার হাবিবের পরে দুনিয়াতে আর কোন নবী আসবেন না। বলেন আমার হাবিবের পরে দুনিয়াতে আর কোন নবী আসবেন না। কোরআনের আয়াত বললাম, দেখেন আমাদের ভারত উপমহাদেশে এক মহিলা ছিল, তার নাম চেরাগ বিবি। মহিলার নাম কি? সবাই বলেন মহিলার নাম কি? এটা হলো পাঞ্জাব, ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানের এক মহিলা, তার নাম চেরাগ বিবি। বলেন মহিলার নাম কি? এই চেরাগ বিবির পোলার নাম গোলাম আহমদ। এই চেরাগ বিবির পোলার নাম কি? গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী যারা, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন ওই তুই কি কোরআন মানস? তবে হ মানি। এদের দুঃখটা বুঝেন। কোরআন বিশ্বাস করেন? যে হ্যাঁ বিশ্বাস করি। তাহলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, এই আয়াত বিশ্বাস করে? যে হ্যাঁ বিশ্বাস করি। তখন বলবেন তো খাতামুন নবিয়্যিন কি? তখন তারা এটার মন গড়া ব্যাখ্যা করে। মন গড়া ব্যাখ্যা কি করে এটা পরে বুঝাবো। আগে আপনারা এটা একটা প্রশ্নের উত্তর আমাকে দেন, কোরআন নাজিল হয়েছে কার উপর? জোরে বলেন কোরআন নাজিল হয়েছে কার উপর? এবার বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, দুনিয়াতে সবচেয়ে বেশি কোরআন বুঝেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। ও আমার হাবিব, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি। কেন নাজিল করেছি? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, মানুষদের প্রতি যা অবতীর্ণ করেছি তা সুস্পষ্ট করে দিবেন, ব্যাখ্যা করে দিবেন, বিশ্লেষণ করে দিবেন। দেখেন
আল্লাহ কোরআন নাজিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর আল্লাহ কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে এটার ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসূলের উপর। সুতরাং কোন আয়াতের ব্যাখ্যা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দেন, ওই ব্যাখ্যার পর যারা নবীর ব্যাখ্যাকে ওভারটেক করে মন গড়া ব্যাখ্যা করবে, এদের সবগুলোর পাবনায় ভর্তি করা উচিত। এবার দেখেন ওয়াখাতামান নবীনের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, হাদিস শুনেন। ওয়াখাতামান নবীনের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, হাদিস শুনেন। সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা فجاء الناس يطوفون ويعجبون ويقولون هلا وضعت هذه اللبنة। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না মাসালি, নিশ্চয় আমার উপমা, ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, আল্লাহ আমার পূর্বে দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ আমার পূর্বে দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী সব রাসূলের উপমা হলো কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো, বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু, এক ব্যক্তি নোয়াখালীতে এমন একটা বাড়ি বানিয়েছে, এক ব্যক্তি মাইজদিতে এত সুন্দর একটা বাড়ি বানিয়েছে, এক ব্যক্তি সোনাইমুড়িতে এত সুন্দর একটা বাড়ি বানিয়েছে। পুরো নোয়াখালীতে তার বাড়ির মতো কোনো বাড়ি নাই, পুরো নোয়াখালীতে তার ঘরের মতো কোনো ঘর নাই, ইল্লা মাওদিআ লাবিনা। তবে যখন ছাদ বানিয়েছে, মনোযোগ দিয়ে উদাহরণটা বুঝেন, তবে যখন ছাদ বানিয়েছে একটা ইট পরিমাণ জায়গা খালি রেখেছে। এখন দেখা যায় যখন বৃষ্টি হয় এই ফাঁকা জায়গা দিয়ে ভিতরে পানি পড়ে, যখন কুয়াশা আসে ভিতরে কুয়াশা পড়ে, যখন গত পরশু আজকে যেমন 41-42 আপনি দেখেছেন চুয়াডাঙ্গায় 43.7, অর্থাৎ 43 ডিগ্রি সেলসিয়াস গরম যখন হয়, সূর্যের তাপ ভিতরে প্রবেশ করে, গরম ভিতরে প্রবেশ করে, সূর্যের তাপ ঘরে প্রবেশ করার কারণে কি হয় না, এসি ঘর ঠান্ডা করতে পারে না। এত চমৎকার বাড়ি বানিয়েছে, কিন্তু ছাদে একটা ইটের জায়গা খালি রেখেছে। ফাজা আন্নাস ইয়াতুফুন, মানুষ লক্ষ্মীপুর থেকে পিকনিক করে তার বাড়ি দেখতে আসে, মানুষ লাকসাম থেকে পিকনিক করে তার বাড়ি দেখতে আসে, মানুষ মহিপাল থেকে পিকনিক করে তার বাড়ি দেখতে আসে। ওয়াকুলুন, বাড়ি যখন দেখে বলে, হাল্লা উযিআত হাযিহিল লাবিনা, আর এই ব্যক্তি এত সুন্দর ঘর বানাইলো, এই একটা ইটের জায়গা খালি রাখলো কেন? হাল্লা উযিআত হাযিহিল লাবিনা, ওই একটা ইটের জায়গা যদি পূর্ণ করে দিত, তার ঘর পূর্ণ হয়ে যেত, তার ঘরে কোনো কিছু বাকি থাকতো না। হাল্লা উযিআত হাযিহিল লাবিনা, এই যে একটা ইটের জায়গা খালি রেখেছে, ওই খালি জায়গাটা যদি পূর্ণ করে দিত, তার ঘর পূর্ণ হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীতে নবুয়তের ঘর নির্মাণ শুরু করেছিলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। বাবা আদম ছিলেন নবুয়তের ঘরের প্রথম ইট। তারপর আল্লাহর নিজাম কি ছিল? কানাত বানু ইসরাঈল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে হাদিস এনেছেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা আইন তাকালা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন। এরপর আল্লাহর নিজাম ছিল, আল্লাহর সিস্টেম ছিল, আল্লাহ মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য একের পর এক নবী পাঠিয়েছেন। মনোযোগ দিয়ে বুঝেন, নবুয়তের ঘরের প্রথম ইট ছিলেন বাবা আদম। এরপর আল্লাহর নিজাম ছিল তাসুসুহুমুল আমবিয়া। আল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক রাসূল পাঠিয়েছেন। একজন নবী এসেছেন, নবুয়তের ঘরের একটা ইট পূর্ণ হয়ে গিয়েছে, আরেকজন নবী এসেছেন, নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে, আরেকজন নবী এসেছেন, নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে, আরেকজন নবী এসেছেন, নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে, আরেকজন নবী এসেছেন, নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে। ওই ব্যক্তির ঘরে যেমন ছাদে একটা ইটের জায়গা খালি ছিল, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর নবুয়তের ঘরের মাত্র একটা ইট খালি জায়গা ছিল। ওই ব্যক্তির ঘরে যেমন এক ইটের জায়গা খালি ছিল, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবুয়তের ঘরে তেমন এক ইটের জায়গা খালি ছিল। আনা হাযিহিল লাবিনা। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নবুয়তের ঘরের একটা ইটের জায়গা আমি। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। ওই ব্যক্তির ছাদে একটা ইট লাগালে যেমন আর ইট লাগানোর জায়গা নাই, আল্লাহ আমার মাধ্যমে নবুয়তের ঘর পূর্ণ করে দিয়েছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু আল্লাহ আনা হাযিহিল লাবিনা, আল্লাহ আমার মাধ্যমে নবুয়তের ঘর পূর্ণ করে দিয়েছেন, এজন্য সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবেন না। এবার আমাদের নবীর পরে কোনো নবী নাই।
আমাদের নবীর পরে কোনো নবী, আর আসতে বলেন, আমাদের নবীর পরে কোনো নবী। সুতরাং আমাদের নবীর পরে কেউ যদি নবী দাবি করে সে মুসলমান না কাফের? না, আসতে বলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি রাসূল দাবি করে সে মুসলমান না কাফের? আরে মুখ খুলে বলেন, মুসলমান না কাফের? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি আমাদের নবীকে বাদ দিয়ে অন্য কারো নবুয়ত স্বীকার করে, আমাদের সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কারো রিসালত স্বীকার করে, ও নোয়াখালীর মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই সে মুসলমান না কাফের? হাদিস আরেকটা শুনেন, তাহলে সহজ করে বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত তাবুক যুদ্ধে যাচ্ছেন, খুব আসেননি আমার সাথে। মুশতাকুন নবী সাহেব হুজুর আসার সাথে সাথে আমি ছাড়বো, একটু বিরক্ত করি, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাচ্ছেন। আমার আলোচনা কিন্তু মেন বিষয় মাত্র আসতেছে, আরো অনেক কথা সামনে আছে, একটু সবর করেন। বহু কথা, ফিতনা বেশি, কথাও বেশি। ফিতনা কম, কথা কম। আমার তো আর আনেন নাই আপনারা জান্নাত জাহান্নামের ওয়াজ শোনার জন্য, কি বলেন? আর জান্নাত জাহান্নামের ওয়াজ তো আমি করিও না। আরে ভাই, ইমান ঠিক থাকলে না জান্নাত জাহান্নাম পাবেন, ইমানে যদি ঠিক না থাকে তাহলে জান্নাত জাহান্নাম পাবেন? ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার দায়িত্বে রেখে যাচ্ছেন, তার মনটা খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। ও আলী, মন খারাপ করো না, তোমার কাছে আমার মাকাম হলো আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। ও আলী, নবী মুসা আলাইহিস সালাম তার জবানে জড়তা ছিল। আল্লাহ তাকে সহযোগিতা করার জন্য তার ভাই হারুনকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের ডান হাত ছিলেন তার ভাই হারুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। ও আলী, মুসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল, আমার কাছে তোমার সে মাকাম। পার্থক্য হলো মুসা আলাইহিস সালামের ভাই হারুন নবী হয়েছেন, আমার পরে দুনিয়াতে আর কোন নবী। বলেন, আমার পরে আর কোন নবী? তাহলে এবার বলেন, আমার নবীর পরে কেউ নবী দাবি করলে সে মুসলমান না কাফের? আর আস্তে বলেন, আমার নবীর পরে কেউ নবী দাবি করলে সে মুসলমান না কাফের? এবার চেরাগ বিবির পুলার কিছু বক্তব্য আমি আপনাদেরকে শোনাই, ভালো করে শুনুন। চেরাগ বিবির পুলার 84টা ছোট ছোট বই আছে লেখা। চেরাগ বিবির পুলা চিনছেননি? কেটায়? মাম বলেন না, কেটায়? বলেন লানাতুল্লাহি আলাইহি, তার উপর আল্লাহ লানত পড়তে থাকুক। এই চেরাগ বিবির পুলা নিজে ছোট 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 84টা বই লিখেছে, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। চেরাগ বিবির পুলায় নিজে ছোট 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 84টা বই লিখেছে। এই 84টা বই তারা কাদিয়ানীরা, 84টা বই কাদিয়ানীরা একত্রিত করে একসাথে রুহানি খাজাইল নামে ছাপাইছে। রুহানি মানে আধ্যাত্মিক, খাজাইল মানে ভান্ডার। আধ্যাত্মিক কথার ভান্ডার নামে কাদিয়ানীরাই গোলাম আহমদ কাদিয়ানীর 84টা বই ছাপিয়েছে। এই 84টা বইয়ের একটা বই হলো হাকিকাতুল ওয়াহি, 84টা বইয়ের আরেকটা বই হলো তাতিম্মা হাকিকাতুল ওয়াহি, 84টা বইয়ের আরেকটা বই হলো এক গলতি কা এজালা। রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠা, মনোযোগ। রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠায় গোলাম আহমদ কাদিয়ানী কি বলে দেখেন। আমরা যে আয়াত পড়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই আয়াত কাদিয়ানীরাও পড়ে, তারাও পড়ে, কিন্তু আমরা যখন পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে এই মুহাম্মদ মানে কি আমাদের জানি এই মুহাম্মদ মানে মদিনাওয়ালা, আমরা জানি এ মুহাম্মদ মানে কামলিওয়ালা, আমরা জানি এ মুহাম্মদ মানে সরওয়ার দু আলম, আমরা জানি এ মুহাম্মদ মানে ইমামুল আম্বিয়া। কিন্তু একই আয়াত কাদিয়ানীরাও পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু তারা বলে এই মুহাম্মদ মানে মদিনাওয়ালা না, এই মুহাম্মদ মানে গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ, বড় আস্তে নাউজুবিল্লাহ বললেন। বলেন আবরার সাহেব এটা কোথায় পাইছেন? আবরার সাহেব এটা পাইছে কাদিয়ানীর নিজের লেখা বই হাকিকাতুল ওয়াহিতে, যেটা আপনারা রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠায়। এই চেরাগ বিবির পুলা শয়তানটা কি বলে শুনেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে বলে ইস আয়াত में अल्लाह मेरा नाम मोहम्मद रखा,
अल्लाह मेरा नाम मोहम्मद रखा और रसूल भी। कादियानी बोले मोहम्मदुर रसूलुल्लाह, এই আয়াতে আল্লাহ আমার নাম রেখেছেন মোহাম্মদ। বুঝতেছেন নি? इस आयात में अल्लाह मेरा नाम मोहम्मद रखा। कादियानी बोले এই আয়াতে আল্লাহ আমার নাম রেখেছেন মোহাম্মদ ওয়ার রাসূল বি, এবং আল্লাহ আমাকে রাসূলও বলেছেন। এবার নোয়াখালীর মুসলমান, যেই লম্পট বদমাশ নিজেকে মোহাম্মদ দাবি করেছে, যেই লম্পট বদমাশ নিজেকে রাসূল দাবি করেছে, নোয়াখালীর মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, সেই লম্পট বদমাশ চিরাগ বিবির পুরা মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? এটা বলেছে 207 নম্বর পৃষ্ঠায়। 218 নম্বর পৃষ্ঠায় যান, 219 নম্বর পৃষ্ঠায় যান, কি কথা বলে দেখেন, কত জঘন্য কথা। সে বলতেছে वो अहमद वर मोहम्मद नाम से मुसम्मा होकर, एकदम तार किताब আমি তার ইবারত আমি মুখস্থ শোনাচ্ছি। আপনি যদি বিশ্বাস না হয় আমার কাছে আইছেন, আমি কিতাব খুলে দেখাবো, এগুলো আমার কাছে আছে সব। वो अहमद वर मोहम्मद नाम से मुसम्मा होकर, যে তিনি আহমদ এবং মোহাম্মদ নামে নামকরণ করার পর আমাদের নবীর নাম মোহাম্মদ। বলেন আমাদের নবীর নাম। বিরক্ত হয়ে গেছেন না? বিরক্ত হলে কিন্তু শেষ। বলেন আমাদের নবীর নাম। আমাদের নবীর আরেক নাম আহমদ। বলেন আমাদের নবীর আরেক নাম ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আহমদ মোহাম্মদ মাদ্দা এক। তো সে বলতেছে ও আহমদ ওর মোহাম্মদ নাম সে মুসাম্মা হকর, যে তিনিও যেমন মোহাম্মদ আমিও মোহাম্মদ, তিনিও যেমন আহমদ আমিও আহমদ। নাউজুবিল্লাহ বলেন না। সে বলতেছে ও আহমদ ওর মোহাম্মদ নাম সে মুসাম্মা হকর, তিনি আহমদ এবং মোহাম্মদ নামে নামকরণ হওয়ার পর मैं रसूल भी हो, चिराग बीबीर पुला कय मैं रसूल भी हो, आमियो रसूल वर नबी भी हो, आमियो नबी, यानी मुझको भेजा गया भी। সে বলছে আমাকে নবী বানিয়ে প্রেরণ করা হয়েছে। ওর গায়েবকে খবরে পানে ওয়ালা भी, সরওয়ার দু আলম যেমন গায়েবের খবর ওহির মাধ্যমে পেতেন, আমিও তেমন গায়েবের খবর পাই। আচ্ছা, এই দুইটা বক্তব্য শুনলাম। 231 নম্বর পৃষ্ঠায় গেলে আরো কঠিন কথা। সে বলছে ও নোয়াখালীর মুসলমান, তোমরা যে আল্লাহর ইবাদত করো, এই আল্লাহ সত্য আল্লাহ না। তাহলে তার কাছে সত্য আল্লাহ কোনজন? সে বলছে সচ্চা খুদা ও খুদা है। নাউজুবিল্লাহ বলেন। হেরে যদি আমরা পাইতাম তাহলে জীবন তো জুতা দিয়ে বেড়াইয়া পিটাইয়া ফেলতাম একেবারে। সে বলছে সচ্চা খুদা ও খুদা है, সত্য খুদা ওই খুদা जिसने कादियान में, बोल মনোযোগ দিয়ে শুনেন কি যে বলবো, দুনিয়ার যদি গালি দেওয়া জায়েজ হইতো না, তাহলে দুনিয়ার সব গালি তারে দিতাম, বুঝছেন। সে লিখতে সচ্চা খুদা ও খুদা है, চিরাগ বিবির পুলা কি কয় শুনেন, সত্য খুদা ওই খুদা जिसने कादियान में अपना रसूल भेजा, যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন। কাদিয়ান কোথায়? ভারতের পাঞ্জাব, পাঞ্জাবের গুরুদাসপুর, গুরুদাসপুরের এক এলাকা কাদিয়ান। আমি আপনাদের কাছে জানতে চাই, ও নোয়াখালীর মুসলমান, আপনারা বলেন আল্লামা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর এলাকার মানুষ, আপনারা বলেন আল্লাহ আমার নবীর পরে ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরে কাদিয়ানের, ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে আল্লাহ কোন রাসূল পাঠিয়েছেন? আর আসতে বলেন, दो हाथ तुला बोलें अल्लाह को रसूल पाठिয়েছেন। এবার যে বলল सच्चा खुदा वो खुदा है जिसने कादियान में अपना रसूल भेजा, আল্লাহ কাদিয়ান এবং কাদিয়ানীকে নবী বানিয়ে পাঠিয়েছেন। ও মুসলমান, আমি জানতে চাই গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের? জোরে বলেন, গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের? গোলাম আহমদ কাদিয়ানী এমন জঘন্য কাফের, তাকে যে কাফের মানবে না সে কাফের। তার পক্ষে যারা দালালি করবে তারাও কাফের, তার পক্ষে যারা টিভিতে কথা বলবে তারাও কাফের, তাদের পক্ষে যারা সংসদে কথা বলবে তারাও কাফের। কাদিয়ানীদের আস্তানা যদি মসজিদ নামে হয়, দেখেন আমরা হুজুরে ভালো করে বুঝেন, হুজুর আপনারা হিন্দুদের বিরুদ্ধে বলেন না,
বৌদ্ধদের বিরুদ্ধে বলেন না, খ্রিস্টানদের বিরুদ্ধে বলেন না, কাদিয়ানীদের বিরুদ্ধে কেন বলেন? প্রশ্ন করে কি করে না? আমরা কি হিন্দুদের বিরুদ্ধে বলি? হিন্দুরা তাদের জন্য, তাদের কাছে আমরা ইসলামের দাওয়াত তুলে ধরি। দেখেন, হিন্দুরা থাকে হিন্দু পরিচয়, বৌদ্ধরা থাকে বৌদ্ধ পরিচয়। বলেন, হিন্দুরা থাকে হিন্দু পরিচয়, বুঝতেছেন নি? হিন্দুরা হিন্দু পরিচয়, বৌদ্ধরা বৌদ্ধ পরিচয়, ইহুদিরা ইহুদি পরিচয়, খ্রিস্টানরা খ্রিস্টান পরিচয়, মুরতাদরা মুরতাদ পরিচয়, কাদিয়ানীরা কাফের পরিচয় থাকুক, আমার কিচ্ছু যায় আসে না। কাদিয়ানীরা কাফের পরিচয় ইস্তেমা না যা ইচ্ছা তা করুক, আমাদের কিছু যায় আসে। কিন্তু তারা একদম পৃথিবীর নিকৃষ্ট কাফের। পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফের কারা? বড় আসতে বললেন। পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফের কারা? এখন কাদিয়ানীরা সমস্যা আমাদের কোন জায়গায়? কাদিয়ানীরা থাকবে কাফের পরিচয়, কাদিয়ানীরা ইস্তেমা করবে কাফের পরিচয়, কাদিয়ানীরা যদি তাদের উপাসনা বানাতে চায় কাফের পরিচয়। মুসলমান নাম এটা তো আমাদের, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে মুসলমান নাম তো যারা কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ তাদের জন্যই নাম রেজিস্ট্রি করে দিয়েছেন। তাদের নাম হলো মুসলিম। হিন্দুরা যেমন মুসলমান পরিচয় ব্যবহার করতে পারে না, খ্রিস্টানরা যেমন মুসলমান পরিচয় ব্যবহার করতে পারে না, ইহুদিরা যেমন মুসলমান পরিচয় ব্যবহার করতে পারে না, খ্রিস্টানরা যেমন মুসলমান পরিচয় ব্যবহার করতে পারে না, কাদিয়ানীরা মুসলমান পরিচয় কোন ইস্তেমা এই দেশে করতে পারে না, করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তারা ইস্তেমা করুক, তাদের পরিচয়, আমাদের কিছু যায় আসে না। আপনাদের এলাকায় একজনের দোকান দিছে, আমার দোকানে গরুর গোশত বিক্রি হয়, আমার দোকানে গরুর গোশত বিক্রি হয়, সে যদি গরুর গোশত বিক্রি করে আমাদের কোনো সমস্যা? কিন্তু কিছুদিন পরে দেখলাম এটা তো 14 গোষ্ঠী বাটপার। হে কি করতেছে? শিয়াল ধরে আনছে, শিয়াল এনে জবেহ দিয়ে গরুর গোশত বলে যদি বিক্রি করে, আপনি গিয়ে তারে দুলাভাই ডাকবেন, তার নামে মামলা হবে কি হবে না? আপনি যদি কুত্তার গোশত বিক্রি করতে চান, সাইনবোর্ড কুত্তার গোশতের লাগান। আপনি যদি শিয়ালের গোশত বিক্রি করতে চান, সাইনবোর্ড শিয়ালের গোশত লাগান। গরুর গোশতের সাইনবোর্ড দিয়ে যেমন কুত্তার গোশত বিক্রি করা যায় না, কাদিয়ানীরা কাফের হয়ে মুসলমান পরিচয়ে পুরো মসজিদ তারা বাংলাদেশে বানাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু কাদিয়ানীরা। বলেন, আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু কারা? আমরা আগে বলেছি বাবু হুব্বিন নবী মিনাল ঈমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমার ঈমান। সরওয়ার দু আলমের খতম নবুয়তের চার নিয়ে কাদিয়ানীরা যদি টানাটানি করে, আল্লাহ নবীর খতম নবুয়তের ইজ্জতের চারকে হেফাজত করার জন্য গাম রক্ত জীবন বিলানোর জন্য প্রস্তুত আছেন না নাই? প্রস্তুত আছেন না নাই? কাদিয়ানীদের সাথে কোনো আপোষ হবে না। পাকিস্তানে শত মুসলমান শাহাদাত বরণ করেছে, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করার জন্য বাংলাদেশে আন্দোলন গজায় উঠতেছে ইনশাআল্লাহ। আমাদের জীবন গেলে কাদিয়ানীদেরকে এই দেশে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করে ছাড়া হবে ইনশাআল্লাহ। তাদের সাথে আমাদের কোনো আপোষ না। আগুন পানি একসাথে চলতে পারে না। আমরা কিয়ামতের দিন নবীর সুপারিশ লাভ করতে চাই কি চাই না? কারা কারা চান? নবী করিম সাল্লাল্লাহু সুপারিশ আমরা লাভ করতে চাই কি চাই না? তাহলে নবী করিম সাল্লাল্লাহু সুপারিশ লাভ করতে হলে নবীর শত্রুর সাথে কখনো কোনো আপোষ? আর আসতে বলেন, নবী করিম সাল্লাল্লাহু সবচেয়ে বড় শত্রু কারা? জোরে বলেন, আরো জোরে বলেন। সুতরাং দুনিয়াতে যেখানে যাবেন, যে প্রান্তে যাবেন, সারা মানুষের কাছে একটা মেসেজ পৌঁছাইবেন, কাদিয়ানীরা বেলা দলিল কাফের। কোনো দলিল নেই, দলিল ছাড়া কাফের। হিন্দুরা কাফের এটা বুঝতে হলে আপনাদের দলিল লাগে? কথা কয় না। বৌদ্ধরা কাফের এটা বুঝতে হলে দলিল লাগে? মূর্তি পূজকরা কাফের বুঝতে হলে দলিল লাগে? আবু জেহেল, উতবা, শয়বা, রবিয়া, মুগিরা এগুলা কাফের বুঝতে হলে দলিল লাগে? তো আপনি যেমন কাদিয়ানীরা সারা দুনিয়ার সব মুসলমান, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সুন্নি, লামাযহাবি, সারা দুনিয়ার যত গণনার যত উলামা একরাম আছেন, সব গণনা সব আলেমদের ঐক্যমতে কাদিয়ানীরা কাফের। সব গণনার সব উলামা একরামের ঐক্যমতে কাদিয়ানীরা কাফের। দেখেন, কাদিয়ানীরা দুইটা ধোঁকা দেয় মানুষদেরকে। যেহেতু কাদিয়ানীদের বিষয়ে আসছে, আমি একটু বলি, যেহেতু শিক্ষিত মানুষ এখানে বেশি, একটু বুঝেন। কাদিয়ানীরা বলবে আমরা কাদিয়ানীদেরকে, এটা একটা ধোঁকা দেয় তারা মানুষদেরকে। প্রথমে বলবে আমরা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে, খুব মনোযোগ দিয়ে বুঝেন, আমরা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানি না। তাহলে কি কথা বুঝেন?
তারা বলবে আমরা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানি না। তাহলে কি? কিতাব খুলে দেখাবে, দেখবেন তারা কাদিয়ানির কিতাবের নিচে লিখেছে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মাসিহে মউউদ ও মাহদি মউউদ, মানে তারা তার লকব লিখেছে গোলাম আহমদ কাদিয়ানী হলেন প্রতিশ্রুত মাসিহ। প্রতিশ্রুত মাসিহ, একটা ইসলামটা বুঝেন। গোলাম আহমদ কাদিয়ানী হলেন প্রতিশ্রুত মাসিহ, মানে ঈসা। মাসিহ মানে কি? ঈসা। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানী উনি প্রতিশ্রুত মাসিহ। প্রতিশ্রুত মাসিহ মানে কি? এক নম্বর বুঝেন, আমাদের আকীদা আল্লাহর কোনো ছেলে, নোয়াখালীর মুসলমান ক্লান্ত হয়ে গেছেন, আল্লাহর কোনো ছেলে, লাম ইয়ালিদ ওয়ালাম, বলেন না লাম ইয়ালিদ ওয়ালাম, লাম ইয়ালিদ ওয়ালাম, আমাদের আল্লাহর কোনো পিতা, আমাদের আল্লাহর কোনো ছেলে। যারা মনে করবে আল্লাহর পিতা আছে, যারা মনে করবে আল্লাহর ছেলে আছে, যারা মনে করবে আল্লাহর সন্তান আছে, যারা মনে করবে আল্লাহর স্ত্রী আছে, ও নোয়াখালীর মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি আকীদা লালন করে আল্লাহর স্ত্রী আছে, সে মুসলমান না কাফের? জুড়ে বলেন। খ্রিস্টানদের আকীদা তৃত্ববাদ, বুঝেন। বর্তমানে লামাজাবি নামক ইহুদি খ্রিস্টানের একদল তৈরি করছে আমাদের সমাজে। দেখবেন ঘুমটা দিছে, ঘুমটা দিয়ে বক্তব্য দিবে ইহুদিরা শিরিক করে না। নাউযুবিল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। ইহুদিরা কি করে না? ইহুদিরা শিরিক করে কিনা কোরআনকে খুলেন। ইহুদিদের আকীদা হলো দ্বিত্ববাদ, বুঝবেন। ইহুদিদের আকীদা হলো দ্বিত্ববাদ, খ্রিস্টানদের আকীদা হলো তৃত্ববাদ। দ্বিত্ববাদ মানে কি? ইহুদিরা বলে আল্লাহ, আল্লাহর ছেলে উজায়ের, ওয়াকালাতিল ইয়াহুদ উজাইর ইবনুল্লাহ। খ্রিস্টানদের আকীদা তৃত্ববাদ, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তৃত্ববাদ মানে কি? খ্রিস্টানরা বলে আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা, এই তিনটা মিলে আল্লাহ, এটাকে বলে তৃত্ববাদ। হিন্দুরা বহুত্ববাদে বিশ্বাসী, তাদের 33 কোটি দেবতা। হিন্দুরা বহুত্ববাদে বিশ্বাসী, খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, ইহুদিরা দ্বিত্ববাদে বিশ্বাসী। মুসলমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, মুসলমান একত্ববাদে বিশ্বাসী। মুসলমান বলে আমাদের আল্লাহ এক। বলেন সবাই শাহাদাত আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ, জোরে বলেন না আমাদের আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের আল্লাহ। এটা বলে একত্ববাদ, এটাকে বলে একত্ববাদ। এবার বুঝেন খ্রিস্টানদের আকীদা ঈসা আল্লাহর ছেলে। আর আসতে বলেন। এখন আল্লাহর ছেলেরে কি করা যায়? দেখেন তারা মাশওয়ারায় বসতে যে আল্লাহর ছেলেকে কি করা যায়, সিদ্ধান্ত নিছে আল্লাহর ছেলেরে ফাঁসি দিব। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো। क्या बात यार। প্রশ্ন হলো আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো কেন? বলে দুনিয়াতে যত পাপ আগে করেছি, দুনিয়াতে যত পাপ সামনে করব, আমাদের যত পাপ করেছি করব, আমাদের সকল পাপের অগ্রিম কাফারা স্বরূপ আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো। আল্লাহর ছেলে তার কুরবানির ছেলে, আল্লাহ তার ছেলের কুরবানির বিনিময় আমরা যত পাপ আগে করেছি, যত পাপ সামনে করব, আমাদের সব পাপ আল্লাহ মাফ করে দিবেন। চিন্তা করেন, মানে কি পরিমাণ মাথায় গোবর থাকলে আল্লাহর ছেলে মনে করে আল্লাহর ছেলে, আবার তারে শুলিতে চড়ানোর জন্য ঘর ঘেরাও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য ঘর ঘেরাও করেছে, খ্রিস্টানরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঈসা আলাইহিস সালামকে জিবরিলের মাধ্যমে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। আল্লাহ কোরআনে বড় চমৎকার ভাষায় বলেছেন, ওয়ামা কাতালু ওয়ামা সালাবু, মনোযোগ, ওয়ামা কাতালু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলেন তারা ঈসাকে হত্যা করতে পারে নাই। ওয়ামা কাতালুহু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবুহু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়াতেও পারে নাই। কি করা হয়েছে? ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। আল্লাহ কেমন ধাঁধায় ফেলেছেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জিবরিলের মাধ্যমে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। আর ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়ার পর সবচেয়ে বড় মাস্তান যেটা, সবচেয়ে বড় গুন্ডা যেটা, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে মারার জন্য এলাকার সবচেয়ে বড় মাস্তান, সবচেয়ে বড় গুন্ডা, যে সবার আগে ঘরে প্রবেশ করেছে, আল্লাহ কুদরতিভাবে তার চেহারা পরিবর্তন করে ঈসার মতো বানিয়ে দিয়েছে। পরবর্তী ছোট গুন্ডারা যখন ঢুকে কয় মাশাআল্লাহ, এতদিনে খাইয়া দেখে আল্লাহর ছেলের শরীর মোটামুটি। হ্যাঁ,
এখন তারা এরে কইছে মার, মাইরা আমরা রক্ত টক্ত বাইর করে কাম শেষ। এখন কয় ওই ঈসা আলাইহিস সালামকে তো মারলাম, আমাদের বড় গুন্ডা যেটা সবার আগে প্রবেশ করলো ও কই গেল? আর আমাদের বড় গুন্ডারা যদি মারি ঈসা কই গেল? তাহলে আল্লাহ বলেন তারা ঈসাকে হত্যা করতে পারে? জোরে বলেন, তারা ঈসাকে হত্যা করতে পারে? তারা ঈসাকে শুলিতে চড়াতে পারে? ঈসা আলাইহিস সালাম আসমানে জিন্দা। বলেন ঈসা আলাইহিস সালাম আসমানে। দেখেন আমাদের মৌলিক একটা আকীদা, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এটার পক্ষে কিতাব পাবেন, ইমামুল আসার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ, যেটা শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন। এছাড়া মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ কিতাব লিখেছেন মাসিহে মওউদ কি পাহচান, প্রতিশ্রুত মাসিহের পরিচয়। আর বহু কিতাব আছে। দেখেন আমাদের মৌলিক আকীদা বিশ্বাসের একটা আকীদা হলো, আচ্ছা আমাদের আকীদা বিশ্বাসের মৌলিক একটা আকীদা হলো নুজুল ঈসা। ওই যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন, আমাদের আকীদা হলো কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। বলেন ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। বলেন না ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। এটাকে আকীদার পরিভাষায় বলে নুজুল ঈসা। বলেন এটাকে আকীদার পরিভাষায় কি বলে? দেখেন কিয়ামতের আগে, আপনারা বিরক্ত হয়ে গেছেন? একটু বলেন কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় 11টা বিষয় সংঘটিত হবে। কয়টা? বলেন কয়টা? এই 11টা বিষয় সংঘটিত হওয়ার পর কিয়ামত হবে। অনেক হাদিস আছে, আমি সেদিকে যাচ্ছি না। প্রথম জহুরুল মাহদি, খরুজুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে। 3 নম্বর হলো নুজুল ঈসা। দেখেন পৃথিবীর ইতিহাসের খুব সংক্ষেপে আমি বলতেছি, পৃথিবীতে যত ফিতনা হয়েছে আগে কিয়ামত পর্যন্ত যত ফিতনা হবে, পৃথিবীর ইতিহাসের ফিতনার ভিতর সবচেয়ে ভয়ঙ্কর যে ফিতনা, ওই ফিতনার নাম দাজ্জালের ফিতনা। ওই ফিতনার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আওয়ার দাজ্জাল। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আওয়ার দাজ্জাল। সব নবী সব রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে গিয়েছেন। মনোযোগ, দাজ্জাল ইয়ামকুসু ফিল আরদি 40। হযরত নওয়াস ইবনে সামানের হাদিস সুনান ইবনে মাজাতে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল দুনিয়াতে 40 দিন থাকবে। ইয়াউমুন কাসানাতিন, প্রথম দিন হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিন হবে ইয়াউমুন কাশাহরিন, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো, ইয়াউমুন কাজুমআতিন, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো, ওয়া বাকিল আইয়ামি কাইয়ামিহা, বাকি 37 দিন হবে সাধারণ দিনের মতো। দাজ্জাল সারা দুনিয়ায় তার প্রভাব বিস্তার করবে। লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। দাজ্জাল মাহদির নেতৃত্বে যারা খাঁটি মুসলমান থাকবে, তারা বাইতুল মাকদিসে থাকবে, তারা সিরিয়ায় থাকবে। দাজ্জাল তাদের সাথে যুদ্ধ করার জন্য তাদেরকে ঘেরাও করবে। মাহদির নেতৃত্বে মুসলমানরা ফজরের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে অবস্থা, ফজরের নামাজ পড়ার জন্য কাতার সোজা হয়ে যাবে। মাহদি আলাইহিস সালাম এই ফজরের নামাজের ইমামতি করার জন্য সামনে চলে গিয়েছেন, একামত হয়ে যাবে অবস্থা। ওই যে খ্রিস্টানরা যখন, মনোযোগ, ওই যে খ্রিস্টানরা যখন ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করেছিল, আল্লাহ তখন তাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন মাহদির নেতৃত্বে দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য। ফজরের সময় আল্লাহ আবার ঈসাকে আসমান থেকে সিরিয়ায় পাঠাবেন। বুঝছেন নি? এবার গোলাম আহমদ কাদিয়ানি কি বলছে জানেন? ওই যে কিয়ামতের আগে আসমান থেকে ঈসা নামবেন, ওইটা হইলাম আমি। কথা বুঝছেন নি? এত লম্বা আমি ঈসা আলাইহিস সালামের ঘটনা কেন বললাম? সে বলছে ওই যে কিয়ামতের আগে ঈসা আসবেন, তোমরা যে ঈসার অপেক্ষা করতেছো, ওই ঈসা কেউ না, ওই ঈসা হইলাম আমি। এজন্য তারা নাম লেখে মাসিহে মওউদ, মানে প্রতিশ্রুত ঈসা, মানে কিয়ামতের আগে যে ঈসা আসবেন। গোলাম আহমদ কাদিয়ানি বলছে ওই ঈসা হইলাম আমি। আচ্ছা এবার আপনারা বলি, ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি? বাপ আসেননি? বলে না, ঈসা আলাইহিস সালামের বাপ আসেননি? গোলাম আহমদ কাদিয়ানির বাপ আছে না নাই? তার বাপের নাম মির্জা বশির। তার বাপের নাম কি? ঈসা আলাইহিস সালামের মার নাম মারিয়াম। বলেন না, ঈসা আলাইহিস সালামের মার নাম কোরআনে সূরাত মারিয়াম আসেনি?
ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মরিয়ম, আর গোলাম আহমদ কাদিয়ানির মার নাম চেরাগ বিবি। একজনের মায়ের নাম মরিয়ম, আর একজনের মায়ের নাম চেরাগ বিবি। একজনের বাপ নাই আর একজনের বাপ আছে, দুইজন এক। ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? পার্থক্যগুলো বুঝেন। ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? বলেন না। ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? কাদিয়ানি আসমান থেকে নামছে না তার মার পেট থেকে বাইরেছে? রাস্তে বলেন। হাদিসে আসছে ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার কাঁধে হাত দিয়ে নামবেন, তার শরীর থেকে পানি ঝরঝর করে পড়তে থাকবে, তার গায়ে সাদা পোশাক থাকবে। হাদিসে আসছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামবেন, তার গা থেকে মনে হবে তিনি মাত্র গোসল করে আসতেছেন, পানি ঝরবে, পানিগুলো এত সুন্দর লাগবে মনে হবে মণিমুক্তা চরচর করে পড়তেছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর খেলা হবে। বলেন না। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর খেলা হবে। এই খেলার জন্য ইহুদিদের সাথে চূড়ান্ত খেলার জন্য প্রস্তুত আছো না নাই? আমরা হুরমতে আকসা কনফারেন্স করেছিলাম ঢাকায়। সেদিন বলেছিলাম ইহুদিরা ফিলিস্তিনে যত ফুটা রক্ত ঝরিয়েছে, যদি প্রত্যেক ফুটা রক্তের বদলা আমরা নিতে না পারি, আমাদের বাচ্চারা যখন বড় হবে ইহুদিদের কলিজায় পাড়া দিয়ে ফিলিস্তিনের প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। যদি তারা না পারে তাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে ইহুদিদের বুকে পাড়া দিয়ে প্রত্যেক মুসলিম মুসলমানের রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। যদি তারাও না পারে কিয়ামতের আগে যখন ঈসা দুনিয়াতে আসবেন ইহুদিদের কলিজা বিদীর্ণ করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের এক ফোঁটা রক্ত বৃথা যাবে না। ঈসা যখন আজকে ইসরায়েল এত শক্তিশালী কেন হচ্ছে? কারণ খেলা সামনে। বলেন না। খেলা সামনে। এটা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা না, এটা খেলা হবে মুসলমান আর ইহুদির খেলা। সেই যুদ্ধে মুসলমানরা এমন পিটনা দিবে কোথায় জানেন? জায়গার নাম বাবে লুদ। বলেন জায়গার নাম। আপনি বাবে লুদ লিখে গুগলে সার্চ দেন দেখবেন ইসরায়েলে পড়ছে। বাবে লুদ দখল করেছে কারা? ইসরায়েলরা। দেখবেন বাবে লুদ, এটা একটা শহর আছে। আপনি বাবুল লুদ যদি গুগলে সার্চ দেন, আপনি যদি মানচিত্রে খুঁজেন যে বাবে লুদ কোথায়, দেখবেন বাবে লুদ ইসরায়েলে। সেই বাবে লুদে যুদ্ধ হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। দেখেন একদিকে থাকবেন ঈসা, একদিকে থাকবেন ঈসা আলাইহিস সালাম, তার নেতৃত্বে মুসলমান, আর একদিকে থাকবে আল মাসিহুদ দাজ্জাল, কানা দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু আওয়ার, আমার উম্মত শুনো, ইন্নাহু আওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, আমাদের আল্লাহ কানা। বড় আস্তে বললেন। ইন্নাহু আওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, আমাদের আল্লাহ কানা। তাহলে দাজ্জাল আমাদের খোদা হতে পারে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবেন। দাজ্জাল যখন দেখবে ঈসা আলাইহিস সালাম চলে আসছেন, মোম যেমন আগুন লাগলে গলে, দেখছেন নি? জীবনে দেখেন নাই? মোমে যেমন আগুন লাগলে গলে, দাজ্জাল এইভাবে আস্তে 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 পিছনে থাকবে। সেদিন চূড়ান্ত খেলা হবে ইনশাআল্লাহ। বলেন সেদিন চূড়ান্ত খেলা হবে ইনশাআল্লাহ। সেদিন মুসলমানরা ইহুদিদেরকে এমন মাইর দিবে, মায়ের কারে কয়, ইহুদিরা শেষে মায়ের খাইতে 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 জান বাঁচানোর জন্য মোটা গাছ দেখবে, গাছের পিছনে আড়াল হয়ে যাবে জঙ্গলের ভিতরে। আল্লাহ গাছের জবান খুলে দিবেন, গাছ বলবে ইয়া মুসলিম, ও মুসলমান সৈন্য, ওরা ইহুদি, এই অভিশপ্ত পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ইহুদি, মানবতার শত্রু, সভ্যতার শত্রু, পৃথিবীর শান্তি ন্যায় ইনসাফ সবকিছুর শত্রু হলো ইহুদিরা। এই ইহুদিদেরকে আমরা মাইর দেওয়া শুরু করেছি মদিনা থেকে। আমরা কিন্তু 1400 বছর থেকে এদেরকে মারতেছি। এখন তারা কিছুদিন আমাদেরকে মারছে, এখন আমরা আবার মাইর দেওয়া শুরু করেছি। দেখেন আজকে আপনারা একটা কথা বলে যাই, ইসরায়েলের পণ্য যেমন বয়কট করতেছেন, ইসরায়েলের পণ্য বয়কট অব্যাহত আছে তো ইনশাআল্লাহ? ইসরায়েলের পণ্য বয়কট অব্যাহত আছে তো ইনশাআল্লাহ? পেপসি খাবো না, হাত তুলে বলেন পেপসি খাবো না, হাত তুলে বলেন পেপসি খাবো না, ফ্রি দিলেও খাবো না। পেপসি দিয়ে আমরা পেশাব করি,
কোকা কোলা খাবো না, বলেন কোকা কোলা খাবো না, 7 আপ খাবো না, KFC আর আসতে বলেন ইসরায়েলি কোন পণ্য ব্যবহার করব না। এখানে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মাহফিল, আমি ইমাম সাহেবদেরকে বলে যাব এই যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা প্রথম কিছুদিন আবেগ দেখিয়ে পণ্য বয়কট না, আমরা যতদিন আমাদের প্রাণ থাকবে ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করব না ইনশাআল্লাহ। বলেন ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করব না। শুনেন হাদিসে আসছে গাছের পিছনে তারা লুকাবে, আল্লাহ গাছের জবান খুলে দিবেন, গাছ বলবে ইয়া মুসলিম ওয়ারা ইহুদি ফাকতুল, ও মুসলমান আমার পিছনে ইহুদি লুকিয়েছে, তোমরা তাকে হত্যা করো। হাদিস আসছে ইল্লাল গারকাত, তবে একটা মুনাফিক গাছ আছে এর নাম গারকাত। এই গারকাত গাছের পিছনে যদি ইহুদিরা লুকায় এই গাছ কথা বলবে না। আপনি দেখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি গারকাত গাছ চাষ করে ইহুদিরা। আমরা বলি গারকাত না, যদি সমুদ্রের নিচে যাস ওখান থেকে টেনে বের করে পিটানো হবে ইনশাআল্লাহ। যদি হিমালয়ের চূড়ায় উঠে যায় ওখান থেকে নামিয়ে রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে বুঝেন ঈসা আলাইহিস সালাম পার্থক্যগুলো বুঝেন। ঈসা আলাইহিস সালামের বাপ নাই, পার্থক্যগুলো বুঝেন। ঈসা আলাইহিস সালামের বাপ নাই, গোলাম আহমদ কাদিয়ানির বাপ আছে না নাই? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম, মির্জা কাদিয়ানির মায়ের নাম ঈসা আলাইহিস সালাম নামবেন আসমান থেকে, ঈসা আলাইহিস সালাম নামবেন আসমান থেকে, কাদিয়ানি বের হয়েছে মায়ের পেট থেকে। ঈসা আলাইহিস সালাম যুদ্ধ করবেন কার সাথে? দাজ্জালের সাথে। কাদিয়ানি তার যুদ্ধ করা দূরের কথা, একটা মশা মারছে কিনা সন্দেহ আছে। সে তো ব্রিটিশের দালাল ছিল, ব্রিটিশের টাকা খেয়ে জিহাদ হারাম ফতোয়া দিয়েছে। এবার বুঝেন ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন মদিনায়। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন কোথায়? মদিনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে হযরত আবু বকর সিদ্দিক, তার পাশে হযরত ওমর ইবনুল খাত্তাব, আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তানও ভয় পাইতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে জায়গা, একটা কবর পরিমাণ জায়গা খালি আছে যেখানে হযরত ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহ তার ওহী ভুল প্রমাণ করে দিয়েছেন। সে বলেছে আমি মক্কায় মারা যাব, সে বলেছে আমি মদিনায় মারা যাব, অথচ মক্কায় মারা যাওয়া দূরের কথা, মদিনায় মারা যাওয়া দূরের কথা, এই ভণ্ড জীবনে মক্কা মদিনায় যায়ও না। এবার বলেন যে বলেছে আমি মক্কায় মারা যাব, যে বলেছে আমার কাছে ওহী আসছে আমি মদিনায় মারা যাব, এবার তার ওহী অনুযায়ী সে মক্কা মদিনায় মারা যাওয়ার কথা ছিল, সে মক্কা মদিনায় মারা যাওয়া দূরের কথা, জীবনে মক্কা মদিনায় যায়ও নাই, সে ঈসা না ভণ্ড? আর আসতে বলেন সে ঈসা না ভণ্ড? তাহলে বলেন ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন কোথায়? বলেন ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন কোথায়? তাকে দাফন করা হবে কোথায়? আর গোলাম আহমদ কাদিয়ানিকে দাফন করা হয়েছে কোথায়? তাহলে এবার বলেন সে নবী না ভণ্ড? এজন্য বুঝেন সব মানে আমাদের আকাবিরগণ কাদিয়ানীদেরকে এত সিরিয়াসলি কেন নিলেন? কারণ সব বাতিলের মাজমা। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র শানের উপর এত দিক থেকে কাদিয়ানীরা আপত্তি করেছে, এত দিক থেকে কাদিয়ানীরা মানে বেয়াদবি করেছে, এটার কোনো শেষ নাই। এজন্য আমাদের নিঃশ্বাস যতদিন আছে আমরা বলে যাব কাদিয়ানীরা কাফের। বলেন আমাদের নিঃশ্বাস যতদিন আছে ততদিন বলে যাব কাদিয়ানীরা কাফের। আসছে আচ্ছা আসলেই শেষ। আমাদের নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন আমরা বলে যাব কাদিয়ানীরা কাফের। এজন্য কাদিয়ানীদের সাথে আপোষ করার কোনো প্রশ্নই আসে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। উঠেন কেন সবাই বলেন হুজুর আসতেছে, শেষ না। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান।